আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দেব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। ফিলিস্তিনের গাজা সিটিতে সার্বাত্মক অভিযানের অংশ হিসেবে বিমান এবং ড্রোন থেকে ধারাবাহিক বোমা বর্ষণ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি বিস্ফোরক বোঝাই রোবট ব্যবহার করে বাড়িঘর ধসে দেয়া হচ্ছে। এসব হামলার কারণে গাজা সিটিতে পরিস্থিতি হয়ে উঠেছে ভয়াবহ। এদিকে গাজা উপত্যকায় খাদ্য সংকট, অনাহার এবং অপুষ্টিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ শতাধিক মানুষ। গতকাল নতুন করে আরও ৪ জন অনাহারে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৫ জনে। মধ্য গাজা থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, পরিস্থিতি এখন মানুষের সহ্যের বাইরে চলে গেছে। তিনি জানান, মানুষজন পালিয়ে যাচ্ছেন উত্তর দিকে। কেউ কেউ ঠেলাগাড়িতে অসুস্থ রোগী নিয়ে যাচ্ছেন জীবনের নিরাপত্তার আশায়। গাজা সিটির বাসিন্দারা বলছেন, বিমান ও ড্রোন হামলার পাশাপাশি রিমোট কন্ট্রোল রোবটের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে ভবন ধ্বংস করা হচ্ছে। এতে আতঙ্কে মানুষজন গৃহহারা হয়ে পড়ছেন এবং বাধ্য হচ্ছেন এলাকা ছেড়ে চলে যেতে। প্রায় ২ বছর ধরে অব্যাহত এই আগ্রাসনে বহুবার বাস্তুচ্যুত হয়েছে গাজার মানুষ। নিরাপদ আশ্রয়ের কথা বলে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া হলেও সেখানেও হামলা চালানো হয়েছে। এখন পর্যন্ত হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৬৫,০০০ মানুষ এবং আহত হয়েছেন ১.৫ লক্ষাধিক। তবে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অসংখ্য মানুষের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। অবরুদ্ধ এই উপত্যকায় দীর্ঘদিন ধরে খাদ্য এবং ওষুধ প্রবেশে বাধা দেওয়ায় সংকট চরম আকার ধারণ করেছে। ফলে খেয়ে না খেয়েই বেঁচে থাকতে হচ্ছে অসংখ্য মানুষকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।